ঈদ মোবারক প্রিয় দর্শক, সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। সেই সঙ্গে শুরু করছি জিটিভির ঈদুল আজহার বিশেষ আয়োজন পুষ্টি নিবেদিত ঈদের রান্না। মাহা রয়েছে আপনাদের সঙ্গে এই পুরো আয়োজনটি জুড়ে এবং আমার সঙ্গে থাকেন আমাদের শেফ, সেই সাথে আমাদের একজন করে বিশেষ অতিথি। আজকে অতিথি যিনি রয়েছেন তিনি সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয়, তাকে সবাই এক নামে চেনেন, গোলকিপার ঝিলি বলে। ঝিলি, অনেক অনেক অভিনন্দন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? খুব ভালো আছি এবং আপনাকে আজকে রান্না করে খাওয়াবেন আমাদের প্রিয় শেফ ফাহমিদা নাজিম। শেফ, কেমন আছেন? ঈদ মোবারক আপু, আমি খুবই ভালো আছি। আপনারা? খুব ভালো আছি। ঝিলি, আপনার জন্য আজকে কি ব্যবস্থা রয়েছে সেটা শেফের কাছ থেকে জানি। কি রান্না হবে আজকে আমি শেফ? আজকে করবো পেশোয়ারি বিফ। আচ্ছা, পেশোয়ারি বিফটাও এখন বেশ প্রচলিত একটা নাম, বাংলাদেশের মানুষ বেশ ট্রাই করছে। তো আমি বানানোটা দেখবো। খেয়েছি এর আগে, আমি রেস্টুরেন্টে খেয়েছি। এটা খুবই কম স্পাইস, একদম খুব লেস স্পাইস, লাইক অনেকটা একটু স্টুর মতো হয়। তো খুব কম স্পাইস, লাইট স্পাইস একটা টেস্ট হয় এবং এটা খুবই মজা হয়। কারণ এটা কি হয়, বিফ থেকে যে পানিটা রিডিউস হয়, এটা স্লো হিটে লং টাইম কুক হয়ে এই জিনিসটা হয়। আচ্ছা আচ্ছা, ঝিলি কি পেশোয়ারি বিফের সঙ্গে পরিচিত? এর আগে কখনো খেয়েছেন? হ্যাঁ। খেয়েছেন, ঠিক আছে শেফ, চলেন আমরা শুরু করতে করতে গল্পগুলো করি। রান্নার প্রস্তুতি শুরু হোক। কি কি লাগছে শেফ এই রান্নাটার জন্য? সো এই রান্নাটা তৈরি, আমি ফার্স্টে প্যানটা একটু গরম হতে দিই। গরমে দিয়ে দিচ্ছি আমরা বিফ মানে পেশোয়ারি বিফ, সো বিফ তো অবশ্যই এখানে আমি 1 কেজি বিফ নিয়েছি। অনিয়ন নিয়েছি, এরকম ছোট ছোট বেবি অনিয়ন পেলে হোল। আমি যেহেতু বেবিটা পাই না, আমি চাংটা নিয়ে আমি একটু কিউব করে নিয়েছি। দেন হচ্ছে পটেটো, তারপর হচ্ছে আস্ত যে আমরা স্পাইসটা দিই, তেজপাতা, এলাচ, দারচিনি এবং কালো গোলমরিচ, এবং সেই সাথে দিব এই জিঞ্জার স্লাইস এবং লবণ। এবং ঝালের জন্য আমি এখানে কাঁচামরিচ ইউজ করবো। একদম খুব সিম্পল কিছু দিয়ে এই জিনিসটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে শেফ, তাহলে শুরু হোক। ঝিলি, কি মনে হয় এটা কি বাসায় ট্রাই করা সম্ভব হবে? শিখছেন? চেষ্টা করবো ওনার কাছ থেকে শেখার। আচ্ছা ঝিলি, আপনি কি কি রান্না পারেন? বাসায় কখনো রান্না বান্না করা হয়? এই মাঝে মধ্যে করি, যখন ইচ্ছা হয় মানে কিছু একটু মন খাইতে, চায় একটু তখন ট্রাই করতে? একটু ট্রাই কি করি। কি 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 ট্রাই করেন? আসলে আমি যেটা পছন্দ করি সেটা হলো শুটকি। শুটকি? আচ্ছা, শুটকি কি ভর্তা করেন নাকি রান্না করেন নাকি দুটাই। দুইটাই? হ্যাঁ। আচ্ছা শেফ, কি চলছে এদিকে? ফার্স্টে আমি সল্ট দিয়ে বিফটাকে একটু ভেজে নিচ্ছি। মানে এটা এই তেলের মধ্যে বেশ একটু আমি কষাবো বা ভাজা ভাজা করবো। হ্যাঁ, তো এখান থেকে যে পানিটা বের হবে, এরপর আমি এখানে তেল ছাড়া কি আমরা এই মাংসে আর কিছু অ্যাড না করছি? সল্ট দিয়েছি, আর কিছু এখনো দেই নাই। কিছু না। কিন্তু এখন আমি দিব, এই যে অলরেডি আমার এটা একটু ভাজা হয়ে গেছে। এখন আমি দিই তেজপাতা, এলাচ, ঝিলি, আপনি কি দারচিনি, শিখছেন? হ্যাঁ। সরি স্টার অ্যানিস, তারপর হচ্ছে কাঁচামরিচ। যেহেতু এখানে আমি কোনো স্পাইস ফ্রি করার জন্য এরকম কিছু ইউজ করছি না, এটা একটু নেড়ে দিই। আচ্ছা ঝিলি, ঈদটা আপনার কেমন কাটে? কিভাবে কাটে? ভালোই খাটে। মানে ঈদের খাওয়া দাওয়া, বন্ধু বা পরিবার, কিভাবে সময়টা কাটে? ঈদের কোনো গল্প আমাদের সাথে যদি শেয়ার করেন। আসলে আমি তো সকালবেলা উঠে, আমার ছোট ভাই আছে, তারপরে আমার ভাগ্নি আছে, তো ঘুম থেকে উঠে ভাতিজা আছে। আচ্ছা আচ্ছা তো ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দেয়, ওদেরকে মেহেদি দিয়ে দেয়, ওদের সাথে গল্প করি। আচ্ছা, ওদেরকে গোসল করে রেডি একদম করিয়ে দেন রেডি করে, যখন ওরা চলে যায় মাঠে, নামাজে? চলে যায় নামাজে, তখন আমি গোসল করে রেডি হই। আচ্ছা, আপনি মেহেদি দিতেও পারেন? পারি একটু একটু। একটু একটু। আচ্ছা ঝিলি, আপনার শুরুর গল্পটা শুনি। আপনি থাইল্যান্ডে ফুটসাল খেলতে যান। প্রথমে আসলে ওখানে কয়েকটা ট্রায়ালের পরে আপনি টিকে যান এবং নির্বাচিত হওয়ার আগেও তো আপনি বোধহয় কনফিউশনে ছিলেন যে আসলে কি হচ্ছে, কি হতে যাচ্ছে। এই যে যাওয়া, ফুটসালে যাওয়া, সেখানে আবার ট্রায়ালের পরে নির্বাচিত হওয়া, এই জার্নিটার কথা আমাদেরকে বলেন। আসলে প্রথমত আমি, আপনারা তো জানেন যে আমি বেশি খ্যাপ খেলতাম। আচ্ছা। তো আমি ওইদিকেই ছিলাম, উত্তরবঙ্গে ছিলাম, আমার বাসায় ছিলাম না, প্রায় 1 মাসের মতো ওইদিকে ছিলাম। তখন হঠাৎ করে সুমাইয়া আপু, মাকসুসিমা সুমাইয়া, ওনাকে তো চেনেন। উনি হঠাৎ একদিন আমাকে কল করছে যে স্বপ্না, এবার তোমার একটা প্রথমবারের মতো ফুটসাল খেলা শুরু হইতেছে, তুমি কি খেলবা? তো আমি তো এটা সম্পর্কে আমার কোনো ধারণা নাই, আমি এটা আগে কখনো শুনিও নাই। পরে আমি আপুকে বলছি, আপু আমি তো আসলে ওটা সম্পর্কে তেমন আমি জানি না, আর ওটা কিভাবে খেলে আমি সেটাও জানি না। পরে বলতেছে তুমি আসো, আমরা তো আছি, তোমাকে আমরা বুঝিয়ে আমরা সবকিছু শিখাবো, তুমি আসো, সমস্যা নেই, কোনো টেনশন নেই। পরে আমি বলছি যে আপু আমি কি পারবো? আমি তো পারবো না। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমাকে 2টা দিন টাইম দাও, আমি দেখতেছি পারি কিনা। তো
তো ওইদিকে আমার একটা খেলা ছিল, তো আমি 2 দিনের টাইম নিলাম। যখন ক্যাম্পে আসবো ওর আগের দিন আমি বলতেছি, আপু আমি আসবো না, আমি ওইগুলো পারবো না, আমি জীবনেও খেলি নাই। পরে আপু অনেক জোরাজুরি কইরা তারপর আবার ক্যাম্পে আনছে। তো এখানে অনেক যুদ্ধ করতে হয়েছে। এখানে আরো সিনিয়র প্লেয়ার ছিল 7 জন। আমি ছিলাম ছোট আর কি ওদের মাঝে। তো আমি সবসময় ভাবতাম যে আদৌকে আমি টিকতে পারবো। তো এইভাবে অনেক চেষ্টা করছি আমি, আমার যতটা ছিল আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করছি। তো এইভাবে অনেক যুদ্ধ করে মানে ওই পর্যন্ত গেছি। এই পর্যন্ত গেছেন। এদিকে শেফ কি কি চলছে? আলু অ্যাড করা হয়েছে, অনিয়ন অ্যাড অনিয়ন, করা আলু, হয়েছে, হ্যাঁ এগুলো গার্লিক, দিয়েছি এবং হোল স্পাইস গুলো দিয়ে দিয়েছি। এবং সবই শেফ কাটা মশলা, তাই না? হ্যাঁ সবই এখানে কাটা। সবই কাটা মশলা ব্যবহার করা হচ্ছে। একটু জিরা, আস্ত জিরা আপনি হ্যাঁ দিয়ে শাহি দিলেন। জিরা দিলাম স্মেলটা এবং খুব ভালো আসছে, খুব চমৎকার স্মেল। আচ্ছা ঝিলি, আপনি কিন্তু ফুটবল চ্যাম্পিয়নও হয়েছেন, এবং সেই সময়কার অনুভূতি কি, যখন এই যে এত কিছুর পর আপনি জানতেনও না যে আসলে কি হতে যাচ্ছে, আমি আদৌ ট্রায়ালে নির্বাচিত হব কিনা, তারপরে চ্যাম্পিয়ন হয়ে ফেরা দেশের বাইরে থেকে, তাও আবার কেমন লাগছিল তখন? আসলে তখন তো অনুভূতিটা অন্যরকম ছিল, যেহেতু এত কষ্টের পরে আমরা একটা ভালো রেজাল্ট করতে পারছি সবাই মিলে। তো সেই মুহূর্তটা অনেক আনন্দের ছিল। একদম একদম। আপনি খেলাধুলায় কবে থেকে আসলে আগ্রহ পেলেন, ফুটবলার হবেন বা এরকম একটা প্রফেশনে আসবেন, এটা কবে মনে হলো? আমি যখন ক্লাস 3 এ পড়তাম তখন মানে সিনিয়র প্লেয়াররা ছিল, তো ওনারা মাঠে প্র্যাকটিস করতো। তো আমি ওদেরকে দেখে বলতাম, ওই আপুরা যদি আমার বান্ধবী হতো কতই না ভালো হতো। ওদের সাথে আমি যদি খেলতে পারতাম, ওদের সাথে আমি মিশতে পারতাম, চলতে পারতাম, মানে ওদের খেলা দেখে মানে আমার এমনটা মনে হয়েছে। আমি খুব চেষ্টা করতাম। তো একদিন আমাদের স্যার ছিল, আর আমি ছোটবেলা মানে সবকিছুতে ফার্স্ট ছিলাম, অনেক চালাক ছিলাম। স্কুলে যত প্রতিযোগিতা হইতো সবকিছুতে মানে আমি সব প্রথম পুরস্কার, কেউ নিতে পারতো না। তো তখন আমাদের দেলোয়ার হোসেন উজ্জ্বল স্যার, তো উনি বলতেছে যে তুমি কি খেলবা? পরে আমি বলছি যে হ্যাঁ আমি খেলবো। তখন উনি মানে আরেকটা কিপার ছিল, সে মানে একটু অন্যরকম ছিল, তো উনি রাগে পরে উনি আমাকে গোলকিপিং শিখাইছে। আচ্ছা। তো আমার বাসায় তো এগুলো শুনে ঝামেলা করতো। প্রথমত আমার ভাই একটা ছিল মুন্সি, তো ও একটু ঝামেলা করতো। তা আমার বাবা, আমার মা, আমার বোন, ভাই ওরা অনেক সাপোর্ট করতো ছোট থেকে। যেহেতু দেখতো আমি সবকিছুতে এরকম আগে আছি, তা আমার দ্বারাতে কিছু একটা হবে ওরা মানে সেটা বিশ্বাস বিশ্বাস করতো। ছিল। তো ওইভাবে ছোট থেকে এভাবে প্রাইমারি স্কুলে খেলতে খেলতে মানে ধাপে ধাপে এই একটু পর্যন্ত একটু করে, আসলাম, তো একটু অনেক একটু করে। ছোটবেলা থেকেই আপনি তবে অনেক আহ, পরিশ্রম করছি আর অনেক মানুষের অনেক আপনি কটু কথা শুনছি। গোলকিপিংটাই কেন শিখতে চাইলেন? আপনি তো স্ট্রাইকার হতে পারতেন, আপনি তো মিডফিল্ডার হতে পারতেন, আপনি তো ডিফেন্ডার হতে পারতেন। কেন মনে হলো যে আমি গোলকিপিংটাই শিখবো এবং ওই এদিকেই যে যাব? আরেকটা কিপার ছিল, সে সবসময় একটু অহংকার নিয়ে থাকতো, ওইরকম টাইপের ছিল। পরে ওই জিদ করে স্যারে আমাকে গোল কিপিং শিখাইছে। আচ্ছা আচ্ছা, আর এই যে আমি অহংকার পতনের ভুল সবকিছুতে কিন্তু। ফার্স্ট ছিলাম, আমি সবকিছুতে ফার্স্ট ছিলাম। আমি উপরেও খেলতে পারি, আমার কাছে লাগে আমি উপরে আরো বেশি খেলতে রাইট পারি। রাইট, এটা আমরা দেখেছি মাঠে। তা- মাঠে নামার আপনার আলাদা একটা স্টাইল আছে, আপনি কিন্তু চুলে একটু ফুল বেঁধে তারপরে মাঠে নামেন। এই প্রশ্নের উত্তরটা আমি চাই, কিন্তু তার আগে শেফের কাছে জানতে চাইবো যে কতটুকু আমাদের রান্না বান্না চলছে। আমাদের এই যে আমি একটু পানি অ্যাড করেছি, এখন এই ওয়াও, পানির সাথে এটা একটু কুক এটা হবে। কুক হতে থাকবে, হ্যাঁ রাইট? একটু আর ধনিয়া হচ্ছে পাতা অ্যাড করছি। ধনেপাতা দিয়ে দিব। বাইট এক ভীষণ হেলদি একটা খাবার আমার যতটুকু দেখে মনে হয়েছে। হ্যাঁ এটা খুবই একটা হেলদি স্পাইসেস গুলো খাবার, খুব মিনিমাল, আপুর জন্য এটা খুবই খুব ভালো। পারফেক্ট। হ্যাঁ মানে ঝিলির ফ্যাট নিয়ে আজকে আর কোনো টেনশন না, আপনি নিশ্চিন্তে খেতে পারবেন। মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি, তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। রান্না কতটা ভালো হচ্ছে সেটা তার গন্ধই বলে দেয়। এই যে যেমন আমি খুব চমৎকার একটা অ্যারোমা পাচ্ছি, স্মেল পাচ্ছি, কারণ এখানে পুষ্টির বিভিন্ন স্পাইসেস অ্যাড করা হয়েছে, এবং সেই সঙ্গে থাকে না গুণগত মান যত ভালো একটা আমরা মশলা এখানে কিংবা পুষ্টি একটা সয়াবিন খাবারের, তেল ইউজ সয়াবিন করেছি, তেল যেটা ইউজ খুবই একটা করেছি। লাইট এবং খুবই হেলদি। সো আমরা পুষ্টি তেল ইউজ করেছি এবং এটা খাবো হচ্ছে আমরা পোলাও দিয়ে, এবং পুষ্টি চিনি গুঁড়া চাল দিয়ে আমরা পোলাও রেডি করে রেখেছি। ঝিলি, আপনার কাছে আবার ফিরে এলাম, মাঠে নামার গল্পটা বলছিলাম। এই যে মাথায় ফুল বেঁধে আপনি মাঠে নামেন, কবে থেকে শুরু হলো? আসলে আমরা যেহেতু মেয়ে মানুষ, আমরা মানে সবসময় চাই যেটা আমাদেরকে একটু সুন্দর লাগে। সুন্দর লাগে। তো ওইভাবে আমরা সবসময় মানে মারে না, আমার সময় চুল অনেক সময়
সামনে ছোট থাকে, সামনে আসে ডিস্টার্ব হয়, সেজন্য একটু স্টাইল করে বাঁধতে যাতে দেখতে একটু সুন্দর। প্রথমবার আপনি বেঁধেছেন এবং তারপরে দেখেন যে এটা মোটামুটি ভাইরাল ট্রেন্ড হয়ে গেছে। মানে আমরা ফুটবলের জগতে যারা আছি, এই চুলের স্টাইলটা সবাই মোটামুটি ভালোই পারে। এবং আচ্ছা, ওনার চুল খুবই সুন্দর মাশাআল্লাহ। মাশাআল্লাহ চুল আমি অনেক দেখতে সুন্দর, কিন্তু পাচ্ছি আমি কখনো শেফ দেখিনি যে কোনো একজন ফুটবলার বা গোলকিপার মাঠে নামছেন মাথায় ফুল বেঁধে। ইনফ্যাক্ট এটা কত আমি দারুণ একটা খুবই ব্যাপার। অবাক হয়েছি মানে দেখে যে যারা মাঠে খেলে তারা কি প্রচুর সাউন্ডস বানায়, এমন হ্যাঁ, এত ফর্সা, এত কিউট, এত চুল লম্বা, এত কিছু নিয়ে কিভাবে মেনটেন করে। মেনটেন করেন। আপনি মনে হয় পুষ্টিকর খাবার গ্রহণ করেন, তাই না? আমি জোকস অ্যাপার্ট, ঝিলি, সবচেয়ে মজার যে ব্যাপারটা আমার কাছে লেগেছে, আপনার প্রচুর ফলোয়ার ফেসবুকে, ইউটিউবে। কিভাবে, কোথা থেকে শুরু হলো এত ফলোয়ার বলেন তো? আসলে আমি একবার খাগড়াছড়ি খেলতে গেছিলাম, আচ্ছা। প্রায় 2 বছর এরকম হবে। ফার্স্ট গেম ছিল ওইখানে আমার। তো এই খেলার মধ্যে অনেক দর্শক ছিল খাগড়াছড়ির অনেক। তো তখন ওইখানে একটা প্রীতি ম্যাচ খেলা ছিল, তো ওইখান থেকে যখন খেলে আসলাম, ওই দিন রাতে মানে এত এত মানুষ আমার ফেসবুক আইডিতে একদিনে প্রায় 2 লাখ না 3 লাখই ফলোয়ার্স হয়েছে ও একদিন। মাই গড, এক রাতের মানে মধ্যে? মানে আপনি খেলে ঘন্টায়, আসার পর ওখানকার লোকাল যারা হ্যাঁ, আছে সবাই আপনাকে খুঁজে বের করেছে? ঘন্টায় ঘন্টায় আমার বাড়তে আছে মানে আচ্ছা। আস্তে আস্তে ওইভাবে বাড়তে মানে এরকম হয়েছে। মানে আপনার তো খাগড়াছড়ির ফ্যান ফলোয়ারই বেশি তাহলে। খাগড়াছড়িতেই আমি বেশি, ওইখানেই বেশি। রান্নার একটু খবর নিতে আসলাম, আমার কতটুকু? অলমোস্ট অলমোস্ট আর ডান। একটু 10 মিনিট রেখে আমি এটা মানে নামিয়ে আমরা নিব। পানিটা আরেকটু সোক করা না, পর্যন্ত পানিটা অপেক্ষা একটু, করব। এটা একটু ঝোল ঝোল থাকবে, আমি একটু, বলেছি একটু স্টুর মতো, সো একটু ঝোল ঝোল থাকবে। আর একটু বিফটা কুক হোক, আমি 10 মিনিট পরে আমার এটা আমি সার্ভ করব। ঠিক আছে। এই যে ক্যারিয়ারের শুরুতেই ঝিলি আপনি পেয়েছেন এমন কিছু মানুষদেরকে, আপনার সতীর্থ এবং ন্যাশনাল টিমের ক্যাপ্টেন সাবিনা, তিনিও কিন্তু আপনার পাশে ছিলেন। এই যে তাদের কাছ থেকে এই সাপোর্টটা পাওয়া, এটা কেমন ছিল? আসলে প্রথমত আমার ন্যাশনাল শুরুটা হয়েছে সাবিনা আপুর জন্য। সাবিনা আপু কিন্তু আমাকে প্রথম ক্যাম্পে রাখছিল। তো সাবিনা আপুরা ওনারা আমাকে অনেক সাপোর্ট করছে সব সময়। আপনি সবচেয়ে জ্বালান কাকে বেশি, সাবিনা আপুকে? আমি সাবিনা আপুকে যে কোনো কিছু হইবে আমি সাবিনা মেসেজ আপু। দিয়ে খালি ডিস্টার্ব করি যে আপু ওই যে কোনো কিছু, মানে কেউ তো এত বেশি আপুকে ডিস্টার্ব হ্যাঁ, করে না, আমার মনে হয় আমার মতো আমি যে কোনো একটা প্রবলেম হইবে আপুকে সরাসরি এসএমএস, আচ্ছা, সরাসরি। আচ্ছা, অন্যরা কিন্তু ভয় পায়, কিন্তু আমি কি আচ্ছা, করি আপুকে অনেক বিরক্ত করি। আচ্ছা। সময় আপুকে আর সাবিনা আপনার ভয় লাগে না আপুকে, যে আপু যদি বকা দেয় এত বিরক্ত না, করি? আপু বকা দেয় না, আপু বকা দেয় না? না, আপু অনেক আদর করে। আচ্ছা। ঝিলি, বাংলাদেশের মানুষের ঈদের আনন্দের চেয়েও আরো একটা আনন্দ কিন্তু 4 বছর পর পর ফিরে আসে, সেটা কি বলেন তো? ওয়ার্ল্ড কাপ। ওয়ার্ল্ড কাপ। প্রত্যেকটা ঘরে ঘরে চিৎকার, আনন্দ, উল্লাস। আমি অপেক্ষায় থাকি, আমি শিওর ফুটবলার হিসেবে আপনি নিজেও অপেক্ষায় থাকেন। এই বিশ্বকাপের সময় আপনার বা এর বাইরেও আপনার পছন্দের টিম কোনটা, কাদেরকে সাপোর্ট করেন? কমন। আর্জেন্টিনা। ঝিলি, আপনি আমার দলে তাহলে। মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি, তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। রান্না বান্না শেষ, সার্ভিং এ যাব। সার্ভিং করতে করতে আমি ঝিলির কাছ থেকে আরো ছোট্ট কিছু উত্তর জেনে নেই। ঝিলি, ব্যক্তিগত জীবনটা আপনার কেমন? পরিবারের সঙ্গে কেমন সময় কাটে, বা আসলে কি ভাবনা, পড়াশোনা কেমন চলছে? আগে তেমন বাসায় থাকা হতো না, তো ইদানিং মানে একটু থাকতেছি, কারণ ছুটি পাইছি আমরা। তো বাসায় তো আমার বাবা মা, ছোট ভাই বোন ছাড়া ভাবি ভাতিজা ওদের বাসায় সাথে। সবাই এখন অনেক সাপোর্টিভ আপনার প্রতি? হ্যাঁ, ভালো, সবাই সাপোর্টিভ। আর পড়াশোনা ইন্টার সেকেন্ড ইয়ারে, আচ্ছা, তো আপনি পড়াশোনার তেমন সুযোগ আমরা পাই না। পান না? পরীক্ষার সময় পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করেন? সেক্ষেত্রে মনে হয় কলেজও আপনাকে অনেক সাপোর্ট করে। সাপোর্ট করে তারা? হ্যাঁ, কলেজে যখন যাই সবাই যখন শুনে যে আমি ওইখানে গেছি, আমাদের কলেজ তো আমাদের বাসা থেকে অনেক দূরে, তো অনেকেই দেখতে পারে না, ওরা তখন ম্যাডামকে আবার বলে যে ম্যাম আবার স্বপ্নাকে বলেন না আসতে। ওরা অনেক রিকোয়েস্ট করে যাওয়ার জন্য, আর যখন যাই সবাই অনেক আদর করে। যাক, মাশাআল্লাহ। আমাদের এদিকে পেশোয়ারি বিফ রান্নাও শেষ। চমৎকার স্মেল পাচ্ছি শেফ, আপনার হাতে জাদু আছে। থ্যাংক ইউ আপু। পুষ্টির পণ্যে তো জাদু আছে, আপনার হাতে তো জাদু আছে। আমার মনে হয় সেই সঙ্গে পুষ্টির পণ্যটা আরো বহুগুণে বাড়িয়ে দেয়। এখানে আমি স্বাদ, পুষ্টির গন্ধ সব ঘি মিলিয়ে। ইউজ করেছি। আচ্ছা। তো পুষ্টির কিন্তু আপনি ডাল, চাল, তেল, আটা, ময়দা, এরকম প্রচুর প্রোডাক্ট আছে। সো ইভেন পানিও। ওকে, আমাদের খাবারটা ডান, এবারে গার্নিশিং চলবে। আচ্ছা ঝিলি, আপনার
বিদেশি প্লেয়ারদের কথা তো জানা হলো, একটু দেশি প্লেয়ারদের কথা জানি। আপনার বাংলাদেশে সাবিনা আপা বাদে কে পছন্দের? সুমাইয়া আপু, সুমাইয়া, আচ্ছা সেকেন্ড নাম সুমাইয়াই বলতাম, আর কে আছে? তারপরে মাসুরা আপু, মাসুর আপু। কৃষ্ণা আপু। আচ্ছা, আমাদের ছেলেদের মধ্যে কারা? ছেলেদের মধ্যে তো হামজা ভাই, হামজা ভাইয়া। আচ্ছা, আর আর জিকু ভাইয়ের খেলা আমার ভালো লাগে। আচ্ছা, হামজা ভাইয়ের সাথে দেখা হয়েছে এখনো পর্যন্ত? না, দেখি নাই। এখনো দেখা হয়নি? না, দেখা মাঠে হয়নি। খেলা দেখেন যখন ছেলেদের টিমের খেলা হয়, এই যে AFC ওরকম qualifiers সুযোগ match আমরা ছিল, পাইনি। সুযোগ আপনাদের হয় নাই। হুম। আচ্ছা, ঝিলি নিজেকে কোথায় দেখতে চান ভবিষ্যতে? আসলে ভবিষ্যতের কথা বলতেই লজ্জা পেয়ে গেছে ঝিলি। তো সাবিনা আপু কিন্তু বলছিল, আমি জানি না আপনি কোন ভবিষ্যতের কথা ভাবছেন ঝিলি। আচ্ছা, আচ্ছা ঝিলি, কাছের কেউ জীবনে না না না, এরকম কেউ নেই এখনো? না, আমি ফুটবল ছাড়া আর কোনো কিছু চোখে ভাসে না। আচ্ছা, okay. নিজের ভবিষ্যতের কথা চিন্তা করতে হলে ওইসব চারপাশে সবকিছু বাদ দিতে হবে। বলাবে আপু ততটুকু যাবে। যতটুকু বলের প্রেমে পড়া যায়। বাহ, চমৎকার। যাক, সাবিনা আপু একটা কথা বলছিল, ড্রেসিং রুমে নাকি আপনারা অনেক দুষ্টুমি করেন, এটা কি সত্য? এটা তো একটু করতে হয়, একটু করতে এনজয় হয়। করতে হয়, নাই থেকে ভালো লাগে। ক্যাপ্টেনের টেনশনটা একটু বাড়ান আপনারা। আচ্ছা শেফ, ফাইনাল টাচ আপ হয়ে যাক। সো আমি যেটা বলেছিলাম যে আমরা হচ্ছে এখানে ঘিটা উপরে একটু উপর ঘি থেকে ইউজ দিয়ে করব, দিচ্ছি। স্মেলটাও বাড়বে। ফ্লেভারটাকে আরো অনেক রিচ করবে। বাহ, এবং আমি তো সাদা ভাতের সাথে ঘি খেতেও পছন্দ করি। হ্যাঁ, একদম এই গরম এটা মেল্ট হয়ে যাবে এবং আপনি যখন খাবেন বাইটে আপনি ফিল করবেন একটা রিচ একটা ফ্লেভার। একদম একদম। এবং শেফ, আমার মনে হয় পেশরি বিফের সঙ্গে আমরা যে কোনো কিছু দিয়ে খেতে পারি। আমরা হ্যাঁ, আমরা রুটি, পরোটা, যে কোনো জিনিস খেতে পারি। চিড়িগুড়া চাল দিয়ে যদি পোলাও বানাই আমরা বাসায়, সেটা Exactly. দিয়েও আমরা এটা আমরা যে কোনো try জিনিস করতে দিয়ে পারি। খেতে পারি। থ্যাংক ইউ সো মাচ এত চমৎকার খাবারের জন্য। আমরা ট্রাই করার জন্য অপেক্ষা করছি। অসংখ্য ধন্যবাদ। পেশরি বিফ রান্না হয়েছে ঝিলি, আপনি একটু দেখতে পারেন কাছ থেকে, এটা নিতে পারেন। আপনার জন্য কেমন লাগছে? অ্যারোমাটা কেমন? আসলে গ্রানটা অনেক সুন্দর, খুব সুন্দর। দেখে মনে হচ্ছে আপনি খাইতে অনেক মজা হবে। একদম, আমরা এক্ষুনি খাবো, অফ ক্যামেরায় এক্ষুনি আমরা টেস্ট করব। সো আপনি এটা রেখে দিতে পারেন এখানে। আর এবারে আপনার জন্য আছে পুষ্টির পক্ষ থেকে পুষ্টি ঈদ আনন্দ। আমি এখানে রেখে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ ঝিলি আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য, খুব ভালো লাগলো এবং আপনার জন্য অনেক শুভকামনা জিটিভির পক্ষ থেকে। শেফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার খাবারের জন্য। আবারও দেখা হচ্ছে। আপু আপনাকেও ধন্যবাদ এবং সেই সাথে জিটিভিকেও ধন্যবাদ। এবং আপনার সাথে রান্না করতে আমার বরাবরই ভালো লাগে। আমরা একসাথে অনেক অনেক প্রোগ্রাম অনেক করেছি। অনেক কাজ করি। ঝিলি, আপনার কিছু বলার থাকলে দর্শকদের উদ্দেশ্যে আপনি বলতে পারেন। আমার সব ফ্রেন্ডদেরকে ঈদ মোবারক এবং ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ঝিলি। দর্শক, এই ছিল আমাদের পুষ্টি নিবেদিত ঈদের রান্নার আজকের এপিসোড। আশা করছি ভালো লেগেছে আপনাদের। আগামী পর্বে আবারও দেখা হচ্ছে নতুন অতিথিকে সাথে নিয়ে, নতুন একটা রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, জিটিভির সাথে থাকুন। ঈদ মোবারক। মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি। তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন।